আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাম এইচআর গড ফার্মের মধ্যে আপনারা সবাইকে স্বাগতম জানাই। এই যে আজকে মানে কমপ্লিট করে হারলাম, একটা এক্সেল বানাইছিলাম যে ফার্ম থেকে ছাগলগুলির রোদ উঠলে যাতে বাইর করে হারিয়া এক্সেলের মধ্যে রোদের বেলা দুপুরবেলা ঘাস বনগুলি যেতে দিতাম পারি, এই সাইলারটা বানছিলাম। আজকে এই প্রথম এই সাইলার তলে এনে দিলাম। এই যে সাইলাটা বানছি, এই সালাটা সাইলের মধ্যে বাঁশ দিয়ে দিছি, বাঁশ দিয়ে হেরে বেড়া দিয়ে দিছি। আবার এই যে ড্রামগুলি বাইন্দা দিছি, ড্রামগুলির উপরে আপনাদেরকে ঘাস দিছি ড্রামের মাঝে, যাতে এই ঘাসগুলি তারা ড্রামের থেকে খুব সুন্দরভাবে খাইতে পারে। তাই গতিকে এইভাবেই ফার্মের লগে লগে একটা সালাও তখন লাগে, খোলা ময়দান এক সালা। এই এক সালাটার মধ্যে যাতে ছাগলগুলিয়ে খুব সুন্দর করে ঘাসগুলি খাইতে পারে। এই যে বাঁশটা দিলাম, দুইটা বাঁশ বাঁধছি, বাইন্দে হারে এই বাঁশের মাঝখানে এনে গিয়া ড্রামগুলি বয়াই দিছি। ড্রামগুলি বয়াই দেওয়ার লাগিয়া একটা সুবিধা হয়েছে যে তারা খাড়া থাকে সুন্দরভাবে লাগুরফা তে ড্রামের ভিতরে উড়ে না, এইভাবে সুন্দর করে খাইতে পারতেছে। গতিকে এটা লাগিয়ে মানে গিয়া এই সালাডা বানছিলাম, খোলা ময়দানের মধ্যে রোদ উঠলে যাতে এনে আইনে দিতাম পারি। আবার এই রোদের সময় একটা ময়দান জায়গার মধ্যে মুকুলি জায়গা থাকলে তে মানে একটা খুব সুবিধাও, তারা একটা ঠান্ডা অনুভব করতে পারে। কারণ ছাগলের গরমটা বেশি হয়ে গেলে একটু সেমার পরে তারা আয়া বালাফা। গতিকে এইভাবে গাছগুলি সাইলার দিছি। একটা গাছও আছে, সাইডের মধ্যে নারিকল গাছ আছে, তারপরে দেয়া কার্টনের গাছ একটা আছে, এই গাছের সেমার মধ্যে দেখতেছি। এটা হইলে আবার নতুন ছাগলটা গড়ি, হ্যাঁ মানে কিছু ভয় করতেছে, একলগে আইতাছে না, হ্যাঁ মানে সারিয়ে দিছি বলে আছে একলগে আয় অভ্যাস করুক না, কোনটা একলগে আয় অভ্যাস করুক, আস্তে আস্তে অভ্যাসটা হইব। আর না হলে না ছাড়লে হিরা একজাস্ট হইতো না। তাই গতিকে এইভাবেই মানে ছাগলগুলিরে সবসময় ছাগলের মন পছন্দ কোন বস্তুটা হেরা বালাফা এটা দেখতে লাগে। হেরা কি খোলা ময়দানটা বালা পাইতেছে না বীরবার বালা পাইতেছে। ছাগল কিন্তু আবার আপনাদেরকে আয় বিটু 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 গোতাগুতি করিস না, গোতাগুতি করিস না করলাম। সুন্দর করে খা পাঠান। হ্যাঁ ওই গাছগুলি খেতে থেকে কাটতে আনলাম, আমার নিজেরই ক্ষেত আছে নেপিয়ার ক্ষেত, এই নেপিয়ার ক্ষেত থেকে কাটতে আনলাম, আনে দিলাম যে গাছগুলি খাইতে থাক। টুকটাক করু লাগছে না গাছগুলি দিছে তো ছোটো ছোটো গাছ, ছোটোর থেকে কাটা আরম্ভ করছি, কারণ যতই কাটাও অতই গাছটা বাড়ে। তো এর লাগে মানে লগে কিছু মিক্সার গাছও আছে, লোকাল গাছও হয়েছে কিছু। তাই গতিকে লোকের গাছগুলি পাচ্ছি না, একলগে জ্বালাইছি যে এইভাবে তারা খাওক। যতই কাটাও গাছগুলি অতই কেটে দিলে আবার বেশি দিন লাগে না, 15-20 দিনের ভিতরে আবার ডাঙ্গর হয়ে জায়গা। এর লাগে গলে আছে কাটার তাহি এক মাথাতে কাটে দিতে তাহি। তো এইভাবে গাছগুলি দিছি, ড্রামের মধ্যেও দিছি, কিছু আবার এই পাঁচিগুলার মধ্যেও দিলাম, যেহেতু ব্যক্তি একলগে ড্রামের মধ্যে দিলে গোতাগুতি করে যে এর লাগে কিছু ড্রামের মধ্যে দিতেছি। ড্রাম খাদি সবগুলির মধ্যে মিলাই দিছি আর কি, যেরকমভাবে পারে মোটামুটি সেমার মধ্যে গাছটা খাওক। সেমার থাকলে গাছটা খুব সুন্দরই আর গাছটা দেওয়ার উদ্দেশ্য হইল, গাছটা আমি আগের দিনই কাটটা জমা করে থই দেওয়ার উদ্দেশ্য হইল এটাই। গাছটা জমা করে রাখলে মানে আপনাদেরকে তাহলে তারা দুপুরের সময় যে সময় রোদটা উঠলে এই গাছগুলি দিয়ে মানে সেমার মধ্যে আটকায় রাখুন যায় আর কি। আর না হলে ছাই খোলা ময়দানে যেত গা, এর লাগে মানে এই হিসাবে রাখে থই গাছগুলি আগের দিন কাটতে জমা করে স্টক করে থই দিই। আবার এই জায়গায় দুইটা আছে, দুইটার গাভিন, এর লাগে এই দুইটারে এই কুড়াটার থেকে বাইর করছি না, এই দুইটারে মানে এই কুড়ার ভিতরে গাছ দিতেছি যে আচ্ছা এরা দুইজনে এই কুড়ার ভিতরে গাছগুলি খাইতে থাক। এটা হলো গাভিনের কুড়া,
লাগে এইভাবে দিছি। তাই বন্ধুরা ধন্যবাদ, আমার কাছ থেকে আরও খুব ভালো ভালো ভিডিও পাইবার লাগিয়া আমার চ্যানেলটা আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার বেশি বেশি করবেন, আর খুব বেশি বেশি করে আমার কমেন্ট করে জানাবেন যে ছাগলগুলি কীভাবে লালন পালন করতে লাগে, ছাগলের খামারগুলো কীভাবে করতে লাগে, এগুলি আমরা আপনারা জানাবেন। আপনার কাছে আমার এটা আহ্বান রইল। ধন্যবাদ।